বিসমিল্লাহির রহমানির রহিম। 39 পৃষ্ঠার চতুর্থ শ্রেণী 39 পৃষ্ঠার নিচে করে অংশের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা দেখো নিচের অঙ্কগুলো করবো। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখা করেনি তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিওগুলো দেখে আসতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। নিচের কোন সম্পর্কটি সঠিক? বিয়োজন প্লাস বিয়োজ্য বিয়োগফল না, বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন মানে প্রথম অংশটা, বড়টার মধ্যে থেকে ছোটটা হলে বিয়োজ্য, এইটি হলে খ নম্বরটা এর উত্তর খ হলো। এবার নীলা ও মিলার একত্রে 11,320 টাকা আছে। নীলার 7,019 টাকা হলে মিলার কত টাকা আছে? দেখো নীলার আছে 7,019 টাকা, তাহলে মিলার কত টাকা আছে? দুজনের আছে 11,320, তাহলে 11,320 মধ্যে 7,019 বাদ দাও, 11,320 দুজনা মিলিয়ে আছে, বাদ দিবা কত? 7,019। বাদ দিলে আমরা পাইছি কি দেখো, শূন্যকে 10 ধরো, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1, হাতে ছিল 1 2 2 0 3 0 3 3 আনিস আছে 0 3 নামি গেল, 11 মধ্যে 7 বাদ দিলে 4, 4,301, 4,301 আছে। হ্যাঁ, এই যে 4,300। মনি ও রনিকে তাদের বাবা 12,820 টাকা 11,380 টাকা দিয়ে দুটি সাইকেল কিনে দিলেন। দেখো মনির বাবাকে কিনে দিয়েছে, মনিকে কিনে দিয়েছে 12,820 টাকা, আর রনিকে কিনে রনি আবার কম টাকা দিয়ে কিনে দিয়েছে 11,380 টাকা দিয়ে। সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? 12,820 আর 11,380, 12,820। তাহলে আমরা যদি যোগ করি, যদি 12,820 সাথে 11,380 দুটো যোগ করো, 0 8 আর 2 10 এর 0, 8 আর 3 11, আর 1 12, 2 হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 1 4, আর 2 24,200 টাকা। এই যে 24,200 টাকা। এখানে বিয়োজ্য কত? বিয়োজ্য মানে যেটা বিয়োগ হয়েছে, বিয়োজ্য মানে যেটা বিয়োগ হয়েছে, তাহলে এই যে এটি সেই বিয়োজ্য, তাহলে এটা গ। এখন বিয়োজ্য 799 টাকা বিয়োগফল 201 হলে বিয়োজন কত? বিয়োজন মানে কোনটা? প্রথমটা। তাহলে এইটা আর এটা যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 799 এর সাথে 201 যোগ করো, 799 এর সাথে 201 যোগ করো, যোগ করলেই আমি পাবো প্রথম অংশটা। তাহলে 9 1000, বুঝতে পারছো না? মানে এরকম ভাবে 1000 এর মধ্যে থেকে 799 টাকা বাদ দিছে, হয়েছিল 201 বলছে। মানে এডি হলে বিয়োজন, এডি বিয়োজ্য, আর এডি হলে বিয়োগফল। তাহলে হলো 1000। এখন এই যে উপর নিচে বিয়োগ করো, পাশাপাশি বিয়োগ করো, এগুলা খুব সহজ। আমি এগুলো যোগ বিয়োগ করো, এগুলো আমি করলাম না। আমি নিচের এই সাইডের এই খালি ঘর পূরণ করো, এই অংশটা তোমাদের জন্য করছি। দেখো এখন খালি ঘর পূরণ করে আমরা এই অংশটা করছি। দেখো এই অঙ্কগুলো আমরা আগে তুলে রেখেছি। ক নম্বরটা দেখো দেয়া আছে, দেখো এইখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 97,238। তাহলে এখানে একটা সংখ্যা বসছে, কি করে আমরা বের করবো সেই সংখ্যাটা কত? দেখো সেই সংখ্যাটা যদি আমাদের বের করতে হয়, তাহলে এই খাতার পাশেই করে দিবা, বড়টার মধ্যে ছোটটা বিয়োগ করে দিবা, তাহলে এখানে সংখ্যাটা পাই যাবা। কারণ এইটা আর এটা যোগ করে এটি পাইছে। এখানে একটা সংখ্যা, ধরো এখানে আছে 20, এখানে আছে 10, 30, এখানে আছে 20, এখানে আছে 10, এখানে আছে 30। তাহলে এইটার মধ্যে থেকে এটি বাদ দিলে আমরা সেই সংখ্যাটা পাবো। 97,238 এর মধ্যে থেকে বাদ যাবে কত? 65,231। পাশে এখানে বিয়োগ করে দেখে দিতেও পারো, না দিতেও পারো, তোমাদের জানার জন্য দিচ্ছি। এখন দেখো 8 এর মধ্যে 1 বাদ দিলে 7, হাতে থাকলো, হাতে কিছু নাই। 3 এর মধ্যে 3 বাদ দিলে 0, 2 এর মধ্যে 2 বাদ দিলে 0, 7 এর মধ্যে 5 বাদ দিলে 2, 9 এর মধ্যে 6 বাদ দিলে 3। তাহলে হলো কত? 32,000। এটি যোগ করে দেখো, এটি মিলে যাবে। এবার এটা আমরা কি করে মিলাবো? দেখো এটা এইখানে আমরা এটা করব, এইটা আর এইটা যোগ করবো করে এই যে এটার ভিতর থেকে
বিয়োগ করব। তাহলে আগে এর সাথে যোগ করব 13,276। 5 আর 6 11 1 আর থাকলো 1 8 10 10 0 হাতে থাকলো 1 3 আর 6 3 আর 3 6 আর 1 7 3 এবার এর মধ্যে থেকে আমি এই যে 56,000 মধ্যে থেকে বাদ দেব। 56,318 মধ্যে থেকে বাদ দেব 37,081 37,081 7 11 মধ্যে বাদ দিলে 3 6 কে 16 ধরো 16 মধ্যে থেকে সরি হাতে ছিল 1 এই যে এখানে 16 এর কাছে 1 বেশি গেল 2 আর 6 কে 16 ধরো 16 এর মধ্যে থেকে 7 বাদ দিলে 9 আর 5 এর মধ্যে থেকে 3 বাদ দিলে সরি 6 কে 16 ধরছিলাম এখানে 4 হয়ে গেল 19,237। তার মানে কি করলাম এই দুটো যোগ করেছি আর এটির মধ্যে থেকে বিয়োগ করেছি। আমি উত্তর পেলাম কত 19,237 19,237। থোড়া আবার লাল কালি দিয়ে করুন, আমি এটি স্পষ্ট বোঝানোর জন্য সবুজের ভিতরে লাল এখানে লিখেছি। এবার এইটা আমি কি করবো দেখো এটা তো প্রথমে আছে, এটা গ্যাপ আছে এটা, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এখানে থেকে এমন একটা সংখ্যা আছে যার মধ্যে থেকে 6,483 বিয়োগ করলেও 3,517 হয়েছে। তাহলে এইটা আর এটা যদি আমি যোগ করি, এইটা আর এটা যদি যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে আমি যোগ করলাম 6,483 3,517 7 আর 3 যোগ করলে 10 10 এর শূন্য হাতে থাকলো 1 8 আর 1 9 9 আর 1 শূন্য 9 আর 1 10 10 এর শূন্য তারপর 4 আর 5 9 এর হাতে থাকলো 1 10 10 এর শূন্য 6 আর 3 9 10 10,000 10,000। তাহলে আমি এখানে 10,000 বিয়োগ করছি। 10,000 মধ্যে থেকে 6,483 বিয়োগ করলে দেখবো 3,517 হয়েছে। 82,531 এর মধ্যে থেকে বাদ গেল কোনটা 2,24,047 2,47,000 3 8 9 বাদ দাও 1 2 হাতে থাকলো 1 9 13 মধ্যে 9 বাদ দিলে 4 হাতে থাকলো 1 4 5 এর মধ্যে 4 বাদ দিলে 1 হাতে ছিল হাতে কিছু নাই 12 12 মধ্যে 7 বাদ দিলে 5 হাতে ছিল 1 5 3 9 এর মধ্যে 2 বাদ দিলে 7। তাহলে 7,35,142 7 লক্ষ তাহলে 7,35,142। আশা করছি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।